দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কবি নজরুল হল রয়েছে, সেখানে কিন্তু 5টার বেজে গেল, এখনও কিন্তু ভোট গ্রহণ চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু লাইনে দাঁড়িয়ে এখনও ভোট দেওয়ার জন্য বিপুল আগ্রহ অপেক্ষা করছেন। আমরা দেখছি যে বিশাল কিন্তু লাইন। এই হলে যেহেতু অন্যান্য হলের থেকে বেশি শিক্ষার্থী, সেহেতু গতানুগতিক হলগুলোর থেকে এই হলে একটু বেশি সময় লাগতেছে। আর যেহেতু বুথ আর হলো গিয়ে ভোটের টেবিল সংকট রয়েছে এবং কম সংখ্যক বুথ বসানো হয়েছে, তুলনামূলক যত বেশি বুথ দরকার ছিল, সেহেতু এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও বেশি লেন্দি হচ্ছে। যেহেতু আমাদেরকে হল সংসদ এবং জাকসু কেন্দ্রীয় সংসদ হিসেবে 40টি ভোটের মতো কাউন্ট দিতে হচ্ছে, সেহেতু আমাদের অন্ততপক্ষে 5 মিনিটের করে সময় অবশ্যই লাগবে। সেহেতু 1000 শিক্ষার্থীর জন্য আরও বেশি সংখ্যক টেবিল এবং আরও বেশি সংখ্যক বুথের দরকার ছিল, এবং আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ধরে একটি লাইনে অবস্থান করছি, এবং হয়তোবা আরও আধা ঘন্টার মধ্যে আমরা ভোট দিয়ে দিতে পারবো, কিন্তু নির্ধারিত সময়ের ঊর্ধ্বে সময় চলে গেছে। সেটা আমাদের হলে ভোট সকাল থেকেই চলমান আছে এবং সুষ্ঠুভাবে ভোট নেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেহেতু ভোট গ্রহণ প্রক্রিয়া একটু সময় বেশি লাগছে। সকালে এবং নির্বাচন যে ইশতেহার দেওয়ার পর থেকে নির্বাচন যে প্রচারণা, সেই সময়কালীন অবস্থায় খুবই ভালো আমেজ ছিল, উৎসব মুখর আমেজ ছিল। কিন্তু আজকে দেখা গেল দুপুরের পর থেকে যখন ছাত্রদল নির্বাচন বয়কট করলো এবং অন্যদের মধ্যেও হলো গিয়ে একটু নির্বাচন নিয়ে একটু বিরূপ প্রক্রিয়া অন্যান্য বিভিন্ন দলের মধ্যে, তখন থেকে উৎসব মুখর পরিবেশটা একটু কমতি দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের সকলের অংশগ্রহণে আমরা মনে করছি জাকসু গণতান্ত্রিকভাবে একটা ভালো একটা প্যানেল আমরা উপহার দিতে পারবো, আর ছাত্র সংসদে আমাদের একটা ভয়েস আমরা নিজেদের রাখতে পারবো। সেই সম্পর্কে আমি নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে ইচ্ছুক নই, কিন্তু আমি চাই একটি ডাইভার্সিফাইড একটা প্যানেল হোক, যেখানে সকলের ভয়েস থাকবে এবং সকল সংগঠন এবং প্যানেলের হলো গিয়া কর্মীরা তাদের সক্রিয় ভূমিকা পালন করতে পারবে। কারণ অতিরিক্ত চাপের কারণে, অতিরিক্ত ভিড়ের কারণে ভোট গ্রহণটা নিতে একটু স্থির হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, যার কারণে একটু লেট হচ্ছে আর কি। এখন এই মুহূর্তে যারা আছে তারাই ভোট দিতে পারবে, এর পরবর্তীতে আর দিতে পারবে না।